পুজোতে এনআরসি মেনে নিয়েছিলাম, এটার ঐতিহাসিক কারণ ছিল 6 বছর আমরা শুধু কাগজ দেখিয়েছি। কেউ শিলচর থেকে হুজাই, কেউ হুজাই থেকে ডিব্রুগড়, কেউ ডিব্রুগড় থেকে বরপেটা, আমরা শুধু 6 বছর কাগজ দেখিয়েছি, কিন্তু হয়েছে সমাধান? হয়নি। 2019-এর এনআরসির তালিকাতে 19 লক্ষ মানুষ বাদ গেছে। এই হিন্দুর দল বিজেপিকে আমি প্রশ্ন করি আজকে যে এই 19 লাখের মধ্যে কারা কারা বাদ পড়েছিল? হিন্দু, বাঙালি, মুসলমান, গোর্খা, রাজবংশী, হিন্দু, অসমিয়া সবাই বাদ পড়েছিল, কিন্তু এনআরসি আজ পর্যন্ত বিজেপি আসামে সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারেনি। আমি আপনাদের আসাম রাজ্যের একজন বাসিন্দা হিসাবে বলছি, 2024-এ যে নির্বাচন হবে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে পরাজয় করবেন, নারে বাংলা ভাষাকে অনুপ্রবেশকারীর ভাষা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টি। আজকে আসামে এভিকশন হচ্ছে, ডিভোটারের সমস্যা আছে, ডিলিমিটেশন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমি আসাম রাজ্যের মানুষকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে শুধু পশ্চিমবঙ্গে দরকার নেই, আসামেও দরকার আছে। আমি মই অহমৰ জীয়ৰী, মোৰ মাতৃভাষা বঙালী, মোৰ আদৰ্শ সকলো ভাষা সকলো জাতিকে সন্মান কৰা, আমার দল একতাত বিশ্বাসী, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাঙ্গরিয়ানী আৰু আমার দলে অহমত, ঐক্য আৰু সম্প্রীতি বিচারে। আমাদের তৃণমূল কংগ্রেসের আসামের প্রত্যেক কর্মীকে বলছি, আজকে এই সভা থেকে প্রতিজ্ঞা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা 26-এ পশ্চিমবঙ্গতে লড়বেন, আর আমরা আসামে বিজেপি হাটাও আসাম বাঁচাও নারা সামনে লেগে লড়বো। নমস্কার, জয় আসাম, জয় বাংলা, জয় হিন্দ।